আপনি যখন কোনো বাড়ি করবেন, বিল্ডিং করবেন, রাস্তা করবেন, রাস্তা থেকে 3 ফিট ছাড়িয়ে দেবেন। 1 তলা থেকে 5 তলা 3 ফিট, 5 তলা থেকে উপরে 10 ফিট। ঠিক আছে? কারণ আপনার জায়গার পানি আপনার জায়গায় পড়বে। আপনি সীমানাটা ছাড়িয়ে দেবেন, আপনি গাছ লাগাবেন, আপনার গাছটা যাতে এই 3 ফিট ছাড়বেন, কেন গাছটা মোটা হবে, মোটা হলে সেটা যেন আপনার সীমানায় থাকে, অন্য সীমানা যাতে না যায়। কি বুঝতে পারছেন কেন 3 ফিট ছাড়বেন আপনি? যে গাছটা পড়ছেন, গাছটা দেখা গেলো যে আপনার সীমানায় লাগছেন, এই গাছ লাগালেন, এই গাছটা মোটা হয়ে গেল, এটি চলে এলো, এটি বলে দেখে এই গাছটা আমার চলে আসছে, এখন গাছ আমার। কি যখন আপনি এই গাছটা, সুপারি গাছটা আপনার সীমানা ছাড়ে লাগাবেন, সুপারি ফলবে, আপনি খাবেন, কেউ আপনাকে হিসাব দিবে না। যখন সুপারি গাছটা আমার সীমানায় পড়বে, এটাকে চাইলে এটাকে জমির মাপ, না আপনার কথা তো ঠিক আছে, জমির মাপ কোনোদিন কেউ ঠিক করতে পারবে না, হয় এদিকে 1 ফিট যাবে, না এদিকে 1 ফিট যাবে। এই জন্য আমি যাওয়া জমির মাছ খাই দেবো 3 ফিট ছাড়ে। কি আমার ভেজাল শেষ, কোনোদিন আর এই জায়গায় কাজ হবে না। লালমনিরহাটের হাতীবান্ধায় চলাচলের রাস্তা বন্ধ করে টিনের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে লুৎফর রহমানের পুত্র বাবলু ও তার ছোট ভাই শাবলুর নামে। উপজেলার বড়খাতা ইউনিয়নের 7 নং ওয়ার্ড আমপাট্টারি এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। 1 অক্টোবর সন্ধ্যার পর টিনের বেড়া দেওয়ার পর সুপারির চারা লাগিয়ে দেন বাবলু ও তার ছোট ভাই শাবলু। আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে রাস্তা বন্ধ থাকায় হোসেন আলী ও তার পরিবারের লোকজন টিনের বেড়ার পাশেই অবস্থান করেন। জরুরি সেবা 999-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া ও সুপারির চারা তুলে রাস্তা চলাচলের উপযোগী করেন হাতীবান্ধা থানা পুলিশ। পুলিশের পরামর্শে আইনগত সহযোগিতার পাশাপাশি দুপক্ষের লোকজনের উপস্থিতিতে সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণের দাবি ভুক্তভোগী পরিবারের। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।